একই দিনে হাইকোর্টে তিরস্কৃত দুই পুলিশ কর্তা রাজীব কুমার আর ভারতী ঘোষ কলকাতা পুলিশের হলফনামার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ক্ষুব্ধ বিচারপতি। অন্যদিকে বলপাইয়ের গাছকাটা মামলায় প্রধান বিচারপতির ক্ষোভের মুখে ভারতী ঘোষ। আগেই জারি হয়েছিল আদালত অবমাননার রুল। এবার নগরপালের হলফনামার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। ব্রিগেডে আরএসএস এর সভার আবেদন নগরপালকে দেখার নির্দেশ দেয় আদালত। তবে বিষয়টি দেখেন জয়েন্ট সিপি। এতেই ক্ষুব্ধ হয় হাইকোর্ট। সিপি সশরীরে হাজিরা দেওয়ার পরেও হলফনামার নির্দেশ দেয় আদালত। শুক্রবার সেই হলফনামায় দাবি করা হয়েছে সিপি গঙ্গাসাগর মেলায় ব্যস্ত থাকায় জয়েন্ট সিপিকে দায়িত্ব দেন। এই যুক্তিতে আদৌ খুশি নয় আদালত। ক্ষুব্ধ বিচারপতি বলেন, পুলিশ কমিশনার যে গঙ্গাসাগর মেলাতে ব্যস্ত ছিলেন তার প্রমাণ কোথায়? হলফনামায় তার প্রমাণ নেই। 4 সপ্তাহের মধ্যে সেই প্রমাণ দিতে হবে। ক্ষুব্ধ বিচারপতি আরো বলেন, আইনের বদলে পুলিশ যদি নিজস্ব নিয়ম চালায় তাহলে আইন শৃঙ্খলা রক্ষায় সমস্যা হয়ে দাঁড়ায়। ওই অফিসারের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছে। পুলিশের উচিত আদালতের মর্যাদা রক্ষা করা। বলপাই গ্রাম পঞ্চায়েতে গাছ কাটা নিয়ে একই দিনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের ভৎসনার মুখে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ। পশ্চিম মেদিনীপুরের বলপাই গ্রাম পঞ্চায়েতে রাস্তা তৈরির জন্য 1105টি গাছ বেশি কাটা হয়। বন দফতর পঞ্চায়েত প্রধানকে 6,44,000 টাকা জরিমানা করে। টাকা না পেয়ে পুলিশে অভিযোগ করে বন দফতর। তাতেও কিছু হয়নি। শেষ পর্যন্ত হাইকোর্টে মামলা হয়। সেই মামলাতেই জেলার এসপি ভারতী ঘোষ এদিন হাজিরা দেন হাইকোর্টে। শুক্রবার রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, ওসিকে সরানো হয়েছে, জরিমানার টাকাও জমা হয়ে গেছে। তবে এই উত্তরে মোটেই খুশি হতে পারেনি আদালত। প্রধান বিচারপতি বলেন, 26শে অক্টোবর প্রাথমিক তদন্ত শুরু হয়। 16ই নভেম্বর সব পক্ষের সঙ্গে কথাও হয়ে যায়। তাহলে 26শে জানুয়ারি এফআইআর হলো কেন? এতদিন কি করছিল পুলিশ? রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, বন দফতরের হাতে তদন্তভার চলে গেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী তখন বলেন, এফআইআর দেরিতে হলো কেন? কেন গ্রেফতার করা হলো না? 4 সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে। প্রথমে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার এবং তারপর খোদ নগরপাল যেভাবে একই দিনে তিরস্কৃত হলেন আদালতের কাছে, তাতে শেষমেশ রাজ্য সরকারের ভাবমূর্তিতেই অনেকটাই আঘাত আনলো, এমনটাই মত বিশিষ্ট মহলের একাংশের। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সঞ্জীব সাহার সঙ্গে শ্রাবন্তী সাহা, কলকাতা।